আলোচনাটা এটাই, বাংলাদেশের ক্রিকেট বোর্ড আর বাংলাদেশের ক্রিকেট বোর্ড টোটালি সত্যিকারের বোকা। আমি এই কারণে কেন বলছি, এক তো মুস্তাফিজুর রহমান আইপিএল খেলছিল, প্র্যাকটিস পাচ্ছিল, ভালো সিজন, ভালো সব কিছু করছিল। আইপিএল 2024-এ অলরেডি 14খানা উইকেট নিয়েছিল, কিন্তু তাকে তার দেশে ফিরিয়ে নিয়ে গেল, নিয়ে গিয়ে তাকে রেস্টে রেখে দিল। সেটা ওদের ব্যাপার, ব্যক্তিগত ব্যাপার। কারণ বাংলাদেশ ক্রিকেট বোর্ড চায় না তাদের দেশের কোনো প্লেয়ার টাকা ইনকাম করুক, ভালো খেলুক, বড় নাম কামাক। কারণ তাদের সাকিবুল হাসান আছে, সাকিবুল হাসান থেকে বড় প্লেয়ার কেউ হোক সেটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড কখনো চাইবে না। আর সাকিবুল হাসান হচ্ছে ওই সেলুন কাটা, কোথায় শপিং মল উদ্বোধন, এইসব ছোটোখাটো জিনিস নিয়েই পড়ে আছে। সাকিবুল হাসানের সেই জায়গাতে আর নেই। আর দ্বিতীয় কথা হচ্ছে টি-20 যে বিশ্বকাপ 2024 ওরা খেলবে, বাংলাদেশের সব থেকে খারাপ জায়গা হচ্ছে ব্যাটিং। বোলিংয়ে হয়তো ভালো পারফরমেন্স করে দেবে, কিন্তু ব্যাটিংয়ে সব থেকে জঘন্য পারফরমেন্স হতে চলেছে। আমরা জানি বাংলাদেশের টিম একটা ঝলসে ওঠা টিম, গর্জে ওঠা টিম, কিন্তু সেই গর্জে ওঠা ঝলসে ওঠা টিমে ব্যাটিং সব থেকে নিম্ন স্থানে। কেন বলছি, তাদের ওপেনিং সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে ওপেনিং, কিন্তু ওপেনিং যে করছে লিটন দাস ওপেনিংয়ের যোগ্য নয়। অ্যাকচুয়ালি প্লেইং 11-এর যোগ্য নয় লিটন দাস। হ্যাঁ, আগে ছিল, এখন নেই। এখন খেলার ধরন পাল্টিয়েছে, চালচরণ পাল্টিয়েছে। যদি সেই হিসেবে না খেলে, ওয়ানডে বা টেস্টের মতন যদি ব্যাটিং করে, টি-20 চলবে না। টি-20 তাবড় ব্যাটসম্যান লাগবে। আর দ্বিতীয় কথা, শান্তকে ক্যাপ্টেনশিপ দিও না। আর প্রথম কথা, শান্ত প্লেইং 11 চলে না, ওর জায়গায় অন্য প্লেয়ার নিয়ে এসো, যারা নতুন উঠছে যেসব প্লেয়ারগুলো, সেই সব প্লেয়ারকে খেলাও। ঠিক আছে।